আপনাদের এমএলএ আইএসএফের নেতা আমার পরম স্নেহভাজন, কয়েক মাস আগে তখন ভোটের কোনো কিছু গল্প হয়নি, আর চ্যানেলের মধ্যে দেখলাম বলল ডায়মন্ড হারবারে আমি লড়ব। আমরা বললাম তথাস্তু। সব মিডিয়া আমাদেরকে জিজ্ঞেস করলাম, না কোনো আলোচনা হয়নি, আমি তো এখনও দাঁড়াইনি, কিন্তু কেউ যদি দাঁড়াতে চায় অভিষেকের বিরুদ্ধে তাহলে আমরা পিছুপা হব না, আমরা সমর্থন করব। অধীর বাবুর সঙ্গে যখন প্রথম আমার আলোচনা শুরু হলো, কারণ আমরা বলেছিলাম বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের সবাইকে এক কাজটা করতে হবে। ভাঙড়ের মানুষের জানা উচিত অনেক মিথ্যা প্রচার হচ্ছে, অনেক গুজব হচ্ছে। আমি সব কথা বলতে এসেছি, আবার সবটা বলাও যায় না, কিছু কিছু থাকে যেগুলো ব্যক্তিগতভাবে আলোচনা হয়। কিন্তু পাবলিকলি অধীরবাবুর সঙ্গে কথা শুরু আমার হলো যে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী বলেছে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবে, তাহলে সেখান থেকে শুরু হোক। অধীরবাবু বললেন আমরা সমর্থন করব, শুধু নয় আমরা দুজনে গিয়ে প্রচার করব ওখানে। যখন আসন সমঝোতা শুরু হলো, আমরা বাম ফ্রন্টে আলোচনা করলাম, কংগ্রেসের সঙ্গে আলোচনা করলাম, আইএসএফের সঙ্গে আলোচনা করার জন্য সব লিস্ট আছে হোয়াটসঅ্যাপে, সব ফোন কল আছে। বিমানবাবু বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে 2 মাস ধরে ফোন করছেন, আইএসএফের থেকে কোনো বার্তা আসেনি। আমি নওশাদ সিদ্দিকীকে হোয়াটসঅ্যাপ করছি যে সব আসন সমঝোতা হয়ে যাবে, তোমরা কোন আসন লড়বে একটু জানাও, কথা বলো। কোনো রিপ্লাই হয়নি, সালাম আলাইকুমের ওয়ালাইকুম আসসালাম হয়নি, সব হোয়াটসঅ্যাপের লিস্টে আছে। এখানে সে গুজব ছড়ালে হবে? আইএসএফের সঙ্গে বামেদের জোট না হওয়ার কারণ নওশাদ, তিনি কোনো সাড়া দেননি বলে অভিযোগ মোহাম্মদ সেলিমের। তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। তিনি বলছেন, আপনাদের এমএলএ ভোটের আগে বললেন ডায়মন্ড হারবারে লড়বো, কেউ যদি অভিষেকের বিরুদ্ধে লড়তে চায় আমরা পিছপা হব না, আমরা সমর্থন করব, বলছেন মোহাম্মদ সেলিম। এবং তিনি পুরো বিষয়টাকেই বলছেন যে আইএসএফের জোট নেই, নাকি হয়নি। এভাবেই সিপিআইএমের সঙ্গে আইএসএফের আসন সমঝোতা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। মঙ্গলবার যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের নির্বাচনী প্রচারে এসে ভাঙড়ের কাঁঠালিয়া থেকে জোট না হওয়া নিয়ে এভাবেই নানা তথ্য তুলে ধরেন তিনি। ফোন করলে রিসিভ করেননি, এমনকি হোয়াটসঅ্যাপ মেসেজের কোনো রিপ্লাই দেয়নি নওশাদ, জানান তিনি। এদিন ইলেকট্রাল বন্ডের উদাহরণ দিয়ে টাকার অফার অভিযোগ করেছেন সেলিম। পাশাপাশি বিজেপি তৃণমূলের কলকাঠিতে অভিষেকের বিরুদ্ধে বিজেপির প্রার্থী দিতে টালমাটাল ও নওশাদ সিদ্দিকীর পারিবারিক সমস্যার কথার যুক্তির ব্যাখ্যা দিলেন তিনি। এছাড়া প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী নওশাদের হয়ে ডায়মন্ড হারবারে প্রচার করার কথা জানিয়েছিলেন, সেই বিষয়টিও উত্থাপন করেন। অধীর সেলিমের জোট তৃণমূলের ফুলে যাওয়া নেতাদের রস বার করে দেবে বলেও আক্রমণ করেন মোহাম্মদ সেলিম। যদিও একতরফা আইএসএফকে আক্রমণ না করে বক্তব্যের মাঝে মাঝে তাদের সঙ্গে থাকার আহ্বান, সাময়িক বিচ্ছেদ, আইনি লড়াইয়ে পাশে থাকার আশ্বাস স্বরূপ বেশ কিছু শব্দ ব্যবহার করেন সিপিআইএমের এই বর্ষিয়ার নেতা। আসুন শোনাই কি বলেছেন মোহাম্মদ সেলিম এদিন। অধীরবাবু মিডিয়াতে স্টেটমেন্ট করে দিয়েছিলেন যে আমরা যখন সমঝোতা হয়নি তখন থেকেই যে আমরা নওশাদ সিদ্দিকীকে সমর্থন করছি, আর আমি আর সেলিম ডায়মন্ড হারবারে প্রচার করতে যাব নওশাদ সিদ্দিকী। এটা রেকর্ডে আছে, তোমাদের ভিডিওতে তুমি আর্কাইভে পেয়ে যাবে। তো বাস্তব যেটা সত্য কথা সেটাকে দেখো। ভাঙড়ের যে পরিস্থিতি, তাতে করে কতটা আশাবাদী ভোটের ব্যাপারে আপনারা? গোটা দেশের পরিস্থিতি কী ছিল, এখন বিজেপি পারবে মবলিঞ্চিং করাতে? গোটা রাজ্যের পরিস্থিতি কী ছিল, রামনবমী কেন্দ্র করে বিজেপি তৃণমূল দাঙ্গা বাঁধতে চেয়েছিল, পারবে? বাংলার মানুষ হিন্দুর বিরুদ্ধে মুসলমান লড়তে চাইছে না, মুসলমান বিরুদ্ধে হিন্দু লড়তে চাইছে না, হিন্দু মুসলমান একসঙ্গে চোর চোট্টাদের বিরুদ্ধে লড়তে চাইছে, লুটেরাদের বিরুদ্ধে লড়তে চাইছে। পরিবেশ পাল্টেছে, ভাঙড়ে পাল্টাচ্ছে। এবার আপনাদের শোনাবো সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য এই বিষয় নিয়ে কি বলছেন, শুনুন। আমাকে তো অনেক সময় মানুষ ধরছেন, আমি প্রার্থী, আমি তো আর সব বলতে পারি না, কিন্তু আমি আমার মতো করে বলার চেষ্টা করেছি যে এই যে ছড়িয়ে দেওয়া হয়েছে সব দোষ বিমান বসু, বিমানবাবুর দোষ নয়। আজকে আমাদের নেতা সেলিমদা তিনি এই গোটা প্রক্রিয়ার অংশ ছিলেন, এবং এটা মনে রাখতে হবে যখন আইএসএফ তৈরি হয়েছিল অনেকে সমালোচনা করেছিল অনেকভাবে,
সব থেকে বেশি আইএসএফ তৈরি হওয়ার পর জন্মলগ্ন থেকে সব থেকে বেশি যে মানুষগুলো আইএসএফের পাশে দাঁড়িয়েছিল প্রকাশ্যে, তাদের নাম বিমান বসু, মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র। ফলত আজকে যা বলা হচ্ছে ভাঙড়ের মানুষের কাছে, তার সত্যতা ভাঙড়ের মানুষ নিজেরা যাচাই করবেন, বিচার করবেন। মোহাম্মদ সেলিম আমাদের নেতা, তিনি এই গোটা প্রক্রিয়ার অংশ ছিলেন, তিনি এই সমস্ত কথা, আমাদের কথাগুলো বলেছেন, বাকিটা মানুষের সামনে। মোহাম্মদ সেলিমের বক্তব্যকে সমর্থন জানিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলছেন, বিমান বসুর দোষ বলে যারা ছড়িয়ে দিয়েছিল তারা আজ সেলিমদার বক্তব্য শোনার পর জানালেন বিমানবাবুর দোষ নয়। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, কে জোট করলো আর কে জোট করলো না তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না, তৃণমূল কংগ্রেস জিতছে। যদিও এ প্রসঙ্গে এখনো আইএসএফ এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কি বলছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, শোনাবো। দেখুন, এটা সম্পূর্ণ এই আইএসএফ এর আর সিপিএম এর বিষয়। এ বিষয়ে কি বলবো, এরা কখনো কাজ ধরে আর কখন কাজ ছাড়ে, কখনো কাজ জাপটে ধরে আর কখনকার কামড়ে ধরে, এটা আমরা বুঝতে পারি না। ফলে এটা ওদের নিজস্ব বিষয়। হাওড়ে কে জোট করলো আর কে না করলো, বাংলায় কে জোট করলো আর না করলো, এটা তৃণমূল কংগ্রেসের কিচ্ছু আসে যায় না। ওরা জোট করলেও যা হবে আর না করলেও তাই হবে। তৃণমূল কংগ্রেস জিতছে, জিতবে। সেলিম সাহেব আরো বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে সেলিম এবং অধীরের জোটটা হলো আখ মেশিনের যে পেশায়ের দুটো লোহা। তৃণমূলের যারা ভাঙড়ে ফুলে ফেপে রয়েছে তাদেরকে এই পেশায় মেশিন দিয়ে সব রস বার করে নেয়। এখন বাংলার মানুষ তো ওদের রস তো আগেই বের করে নিয়েছে 2021 সালে। একজনও প্রতিনিধি বিধানসভাতে পাঠাতে পারেনি। আর এবারে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে এই যে আঁকমারাই যে দুটো মেশিন, দুটোই মেশিন হচ্ছে অকেজ, অধীর এবং সেলিম, দুজনেই হারবে এবং এই দু জায়গাতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবে। তবে আইএসএফ এর সঙ্গে বামেদের জোট না হওয়ার কারণ নওশাদ, বলছেন মোহাম্মদ সেলিম। কি বলেছেন মোহাম্মদ সেলিম? তিনি বলছেন যে কোনো সাড়া দেয়নি আইএসএফ। কি বলছেন তিনি, শুনুন। আপনাদের এমএলএ আইএসএফ এর নেতা, আমার পরম স্নেহভাজন, কয়েক মাস আগে, তখন ভোটের কোনো কিছু গল্প হয়নি, আর চ্যানেলের মধ্যে দেখলাম বললো ডায়মন্ড হারবারে আমি লড়বো। আমরা বললাম তথাস্তু। সব মিডিয়া আমাদেরকে জিজ্ঞেস করলাম, না কোনো আলোচনা হয়নি। আমি তো এখনো দাঁড়াইনি, কিন্তু কেউ যদি দাঁড়াতে চায় অভিষেকের বিরুদ্ধে, তাহলে আমরা পিছপা হব না, আমরা সমর্থন করব। অধীর বাবুর সঙ্গে যখন প্রথম আমার আলোচনা শুরু হলো, কারণ আমরা বলেছিলাম বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের সবাইকে এক কাজটা করতে হবে। ভাঙড়ের মানুষের জানা উচিত, অনেক মিথ্যা প্রচার হচ্ছে, অনেক গুজব হচ্ছে। আমি সব কথা বলতে এসেছি, আবার সবটা বলাও যায় না, কিছু কিছু থাকে যেগুলো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।